আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, মোরগের বেশে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয়, এই ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরগ বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফেরেশতার আওয়াজ শুই না জমিনের মুরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মুরগ ডাক দেয়, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হযরতে জিব্রাইল হলেন সবচেয়ে সেরা ফেরেশতা। আল্লাহ তাআলা আদমের বডি বানাবেন, জমিন থেকে মাটি নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়েছিলেন। হ্যাঁ জিব্রাইল, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমের বডি বানাবো। ফেরেশতা জিব্রাইল আসলেন, দেখে মাটি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হাউমাউ করে কান্দে আর বলে, হ্যাঁ জিব্রাইল, আপনি জমিন থেকে মাটি নিবেন না, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে। আদম সন্তান যদি আল্লাহর কথা মতো চলে তাহলে জান্নাতের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলার কথা মতো না চললে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ জিব্রাইল আমিন, আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিন থেকে আপনি মাটি নিয়ে না। জিব্রাইলের অন্তরে মায়া লাগছে, মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, তারাও ব্যর্থ হলো। শেষ পর্যায়ে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও অন্যান্য ফেরেশতারা জমিন থেকে মাটি আনতে পারে নাই, তুমি যাও মাটি নিয়ে আসবা। হযরত আজরাইল জমিনের মধ্যে হাত রাখলেন, জমিন হাউমাউ করে কান্দে আর কয়, হ্যাঁ ভাই আজরাইল, আপনার আগে আরো কয়েকজন ফেরেশতা আসছিল, এদেরকে যা বলেছি আপনাকেও বলে দিতে চাই। হ্যাঁ ভাই আজরাইল, আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবেন। আদম সন্তান যদি আল্লাহর নাফরমানি করে তাহলে এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে শাস্তি দিবে। আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি জমিন থেকে মাটি নিবেন না। জমিন কাঁদতেছে, আজরাইলের মায়া লাগে। আবার চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেবার জন্য, মাটি নেওয়া লাগবে। মাটি কাঁদতেছে, আমার মায়া লাগে, এই কান্নার চাইতে আল্লাহ তাআলার হুকুম পালন করা আমার কাছে বেশি দায়িত্ব আর কর্তব্য। মাটি কান্না করতেছে, মায়া লাগার পরও আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহ তাআলা জানতে চাইলেন, আজরাইল, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, মিকাইল পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, তুমি কেমনে আনলা? আজরাইল বলে, হ্যাঁ মালিক, মাটি কাঁদতেছিল, অন্যান্য ফেরেশতারা কান্নার কারণে মায়া লাগছে, সবাই চলে আসছে। আমি মায়া লাগার পর আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিয়ে দিলেন, হ্যাঁ আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আমি জমিনে পাঠাবো, এই আদম সন্তানগুলোকে তুমি এইভাবে রূহ কবজ করার দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। আজরাইল মানুষের রূহ কবজ করে। হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা লোক বসা আছে। হঠাৎ আজরাইল সামনে আইসা হাজির। আজরাইলকে দেখা লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আপনি জিনের মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে হোক আমাকে আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন।
আফ্রিকার জঙ্গলের অমুক নির্জন এলাকায় আমাকে পাঠায়া দেন, আমি আজরাইলকে দেখা ভয় পেয়ে গেছি। এই লোকটা ভীতু সন্ত্রস্ত অবস্থায় যখন হযরতে সুলাইমান পয়গম্বরকে বললেন, আমার ভয় লাগে, আমাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে আপনি পাঠায়া দেন। বাদশাহ সুলাইমান বাতাস অথবা জিনের মাধ্যমে আফ্রিকার জঙ্গলে মুহূর্তের মধ্যে লোকটা পাঠায়া দিলে আজরাইল সেই জঙ্গলের অমুক গাছের নিচে যে রূহ কবজ করে ফেলল। আবার বাদশাহ সুলাইমানের কাছে আসলে বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হে আজরাইল, আমার সামনে তুমি লোকটাকে এইভাবে চোখ বিলকি দিলা কেন, চোখ রাঙ্গায়া তাকাইলা কেন? কয়, তার ভিতরে যাতে আমার ভয় চলে আসে, মৃত্যুর ভয় চলে আসে, তাই তার দিকে চোখ রাঙ্গায়া তাকাইলাম। আমি দেখতেছি 1 মিনিট পরে এই লোকটার মৃত্যু হবে আফ্রিকার জঙ্গলে। আর এখন আইসা দেখলাম আপনার সামনে বসা, আমি ভাবতেছিলাম এই লোকটাকে আফ্রিকার জঙ্গলে নিব কিভাবে, আর আল্লাহর হুকুম পালন করব কিভাবে। এই লোকটা আমার চোখ রাঙ্গানি দেখে ভয় পায় আপনাকে বলছে তাকে যেন আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন, আপনিও পাঠাইলেন। সময় মতো গাছের নিচে যায় দেখি লোকটা হাজির আছে, সেখানে আমি তার রূহখানা কবজ করিয়া নিলাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে মানুষ নারাজ হবে কিনা সেটা দেখার বিষয় নয়। মানুষের কথা শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নাফরমানি না হয়। আল্লাহর অবাধ্য হয়ে পিতা মাতার কথাও মানা যাবে না। হযরতে আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা, হযরতে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষের রিজিক বন্টন করা, এইভাবে বৃষ্টির ফয়সালা করা। হযরতে ইসরাফিলের দায়িত্ব হলো বাঁশিতে ফুঁক দেওয়া, আর হযরতে আজরাইলের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা, আর হযরতে জিবরাইলের দায়িত্ব হলো পয়গম্বর আলাইহিমুস সালামদের কাছে ওহী নিয়ে আসা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আসছেন কিতাব নিয়া, হযরতে নূহ পয়গম্বরের কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন, ঈসা নবীর কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল গমনাগমন করেছেন 24,000 বার। জিবরাইলের কাজ হলো সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা, এটা জিবরাইলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানায় রাখছেন, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু আল্লাহর নামের জিকির করা, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু সুবহানাল্লাহর জিকির করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। যেই ফেরেশতারা সিজদা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করবে, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করবে, সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটা মুরগ নয়, মুরগের বেশে আল্লাহ একটা ফিরিস্তা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয়, এই ফিরিস্তারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরগ বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফিরিস্তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফিরিস্তার আওয়াজ শুই না জমিনের মুরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মুরগ ডাক দেয় সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর হাবিব আসমানের ডিউটিরত ফিরিস্তাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফিরিস্তারা তোমাদের সংখ্যা কত? ফিরিস্তারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইল্লাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘর হলো মানুষের কাবা, মানুষের কাবলা। মানুষ তওয়াফ করে আসমানও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনে যেমন খানায়ে কাবা বাইতুল্লাহ আছে, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একদিন একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন সিরিয়াল পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। হযরতে জিবরাইল আমিন মাঝে মাঝে হাসান হোসাইনের কাছে আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরে। হযরতে জিবরাইল যখন হাসান হোসাইন যখন দাহিয়াতুল কলবিকে দেখতেন, ওনাকে তার কাছে যাইতেন, জিবরাইল আমিন পকেটে জান্নাতি চকলেট রাখতেন, হাসান হোসাইনের হাতে তুলে দিতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে যখন আসেন, তখন গারে সূরে আল্লাহর হাবিব বসা আছেন, গারে হেরায় বসা আছেন। ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সময় কাটায় দেয়। হায়রে, জমিনের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই মানুষগুলোকে কোন রবের পথে দাওয়াত দিব, কিভাবে রবের পথে দাওয়াত দিব, কিভাবে এই মানুষগুলোকে দাওয়াত দিলে মানুষগুলো খারাপ থেকে ফিরবে, এই মানুষগুলো জাহালাত থেকে ফিরবে, জাহিলিয়াত থেকে ফিরবে, এই মানুষগুলোকে ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায়, এই মানুষগুলোকে কিভাবে দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করা যায়, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী করা যায়। আল্লাহর হাবিব কিভাবে দাওয়াত দিবেন পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব গারে হেরায় নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সেখানে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়।
হঠাৎ জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিব্রাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। জিব্রাইল জবাব দেয়, জিব্রাইল বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিব্রাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ দিলেন। আমাদের বাজারে ফটোস্টেট মেশিন যেমন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিব্রাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবারে জিব্রাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিব্রাইল পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল আমিন যখন রবের কথা বললেন তখন জিব্রাইল পড়তে শুরু করে দিলেন। জিব্রাইল যখন আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনের আমানত যেহেতু জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পয়গম্বরের কাছে নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন। نزل به الروح الأمين। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। যে মক্কায় এমন একটা ঘর আছে যে ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লিখিয়া দেয়। সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই পয়গম্বরের নামটাও আল আমিন। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। হযরত জিব্রাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসতেন,
আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এসেছেন দুনিয়ার জীবদ্দশায় 24,000 বার। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ফেরেশতারা হলো গুনাহ করতে জানে না, কিন্তু গুনাহ করলে সাজা পেতে হবে এটা ফেরেশতারা জানে। গরু ছাগল গুনাহ করলে অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে এটা গরু ছাগল বকরি ভেড়া জানে, 4 পাওয়ালা জানোয়ার জানে, কিন্তু অন্যের ফসল খাইলে মায়ের খেতে হবে এটা গরু ছাগল বুঝে না। ব্যতিক্রম হলো মানুষ। মানুষ গুনাহের সাজাও বুঝে, মজাও বুঝে। গুনাহের সাজার দিকে খেয়াল কইরা যখন গুনাহের মজা সামনে আসলো গুনাহ থেকে বিরত থাকবে, এই মানুষটার দাম ফেরেশতার চাইতেও আল্লাহ আরো বাড়ায় দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। হে মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ আদমের চেহারাটা কেমনে বানাবো, হাত পা কেমনে বানাবো? আল্লাহ জানায়া দিলেন, হাত দুইটা এভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ পাও দুইটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার। আল্লাহ জানায়া দিলেন, এইভাবে আদমের 2টা পা বানাও। ফেরেশতারা বানাইলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাবো, কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমের সূরা 3 মধ্যে 4টা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনের ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ 2বার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়া চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনের মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দিয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা, আমিও চরমনের মাঠে যাব। তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনের ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেইভাবে যাতায়াত করার দরকার, পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে। ভাইয়েরা আমার, হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবা কান্নাকাটি করে, হায় রে, চরমনায় যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে? সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা, আর কান্নাকাটি করে কি লাভ হবে? সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ। চলো, সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই।
ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতে চরমোনাই নদী পার হয়ে ভাইয়েরা আমার চরমোনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমোনার মাঠে পৌঁছিয়া গেল, লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায় আব্বা আব্বা কইরা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া কোলে নিল, চুমি খাইল, আর ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিলাম, হারায় গিয়েছিলাম, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছে তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায় ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয় বুঝলাম না, দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় চিনার দরকার নাই, এটা হলো পরে, যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরে পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমোনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য। এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন। সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে। সিরিয়ালের মধ্যে যাইতে যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই, শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমোনার মাঠের এক পাশে আমাকে দাঁড় করায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না। এগুলা হলো আল আমিনদের স্বভাব ভাইয়েরা আমার। আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নামও আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। এবারে কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের মাঠেও লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ভাইয়েরা আমার, মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ ফেরেশতারা, বড় বড় টুপি দেখা যায়, নূরের তাজ দেখা যায়, নূরের টুপি পরনেওয়ালা কিছু মানুষ দেখা যায়, এরা কারা? ডাক দেয়া বলে, এরা হলো কোরআন যারা পড়তো, হাফেজ কোরআন এবং আলেম, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পড়াইছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এদের পিতা মাতাকে যদি আল্লাহ স্মরণের টুপি পড়ায় সম্মান দিতে পারে, তাহলে যে কোরআন নিজে পড়ে তার দাম পিতা মাতার চাইতে কম না আরো বেশি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছেন, গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। এই দুর্বল মানুষকে যখন বলেছেন, এই মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। এবার মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, যে কোরআনুল কারীম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, শক্তিশালী মাখলুক। জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা এই দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের হেফাজত কিভাবে করব? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীকে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পাহাড় ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, এই কোরআনের আমানত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আসমান বলে, হ্যাঁ মালিক, আমার পক্ষে কোরআনের আমানত গ্রহণ করা সম্ভব না। এত বিশাল আসমান, এত বড় মাখলুক হওয়ার পরও গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মানুষ, তোমাদের পেরেশানি করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করতেছি তোমাদের উপরে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। এই জন্যে ছোট্ট বাচ্চাও কোরআন শরীফ পড়তে পারে। এখনো অনেক ছেলে আছে দেখবেন জমিনে, বিশেষ করে যেই সন্তানের পিতামাতা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এদের সন্তান। হুজুরদের গুলো তো আলাদা, এরা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকে। এমনও মহল্লার অনেক মুসল্লি দেখবেন নামাজি, কোরআন পড়নেওয়ালা, তার ছোট বাচ্চা দেখবেন আলিফ কি জিনিস এখনো জানে না। অনেক ছেলে মেয়ে আছে, বা কি অক্ষরটা কি সে জানে না, সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে পারে না, কিন্তু মায়ের কাছে শুই না, বাবার কাছে শুই না, কালিমাটা পড়তে পারে, কুল হুয়াল্লাহ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। এমন আছে না নাই? বহুত আছে। আলিফ বা বানান জানে না, সরায়া জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে, কালেমাটা পারে, বিভিন্ন সূরা শুইনা সে মুখস্থ করতে পারে। এটাই কোরআনের মুজিজা। আমাদের বিশ্বের মানচিত্রে 100-র উপরে রাষ্ট্রে, 111টা রাষ্ট্রে তাসকিন, হ্যাঁ 111টা রাষ্ট্রে প্রতিযোগিতা হয়েছে, অংশগ্রহণ করেছে আমাদের বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম। সে প্রথম 3 নম্বরের সিরিয়ালে আছে। সুবহানাল্লাহ কন্যা। ছোট্ট সময় ভাবতাম যে পুরা 30 পারাটা কিভাবে মানুষ অন্তরে রাখে, কিভাবে দিলের ভিতরে সেট করে রাখে। পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তেছে, নিজেও কোরআন পড়ি, ওস্তাদদের কাছে শুনলাম যে এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের মুজিজা। ছোট্ট বাচ্চা সেও মুখস্থ করতে পারবে। ছোট্ট বাংলা বই, বাল্য শিক্ষা বই আগে ছিল, এগুলা একজন মানুষ মুখস্থ করে পারে না, কিন্তু কোরআনুল কারীমটাকে আল্লাহ এই সিরাটাকে লৌহে মাহফুজ বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম নিজেই স্বয়ং সম্পূর্ণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রশ্ন করবে, এর জবাব কোরআন নিজেই দিয়া দিবে। আমরা মানুষ একজন মানুষকে দেখা যখন জিজ্ঞেস করে, হ্যাঁ মিয়া তোমার বাড়ি কোথায়,
আমরা যদি হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজেই জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা যদি বলি হে মিয়া তুমি এখানে কেন আসছো, এই প্রশ্নের জবাব যেমন একজন মানুষ দিয়া দেয় আর একজন মানুষের প্রশ্নের জবাব দিয়া দেয়, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন আসছো জমিনে, সেও এই জবাব দিয়া দিবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় হে কোরআন তুমি দিনের বেলায় নাকি রাত্রের বেলায় পৃথিবীর জমিনে আগমন করেছো, সেটাও কোরআন জবাব দিয়ে দিবে। তুমি কি জ্যোৎস্না রাত্রে, আলোকিত রাত্র 14-15 তারিখে নাজিল হয়েছ নাকি আমাবস্যার অন্ধকার রাত্রে নাজিল হয়েছে, সেই জবাবটাও কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন আপনি হাজার হাজার প্রশ্ন করবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশ্ন করবে সেই জবাব কোরআন দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ, কোন রাত্রে নাজিল হয়েছ, দিনে না রাতে, কোরআন জবাব দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ জোরে কর। এবার যদি আপনি বলেন হ্যাঁ কোরআন তুমি দিনের বেলায় কেন আসলা না রাতের বেলায় কেন আসলা, কোরআন জবাব দিয়ে দিবে রাতের তো আবার আলোকিত রাতে আসি নাই, অন্ধকারাচ্ছন্ন রাত্রে এসেছি। তার কারণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূলের ব্যাপারে এবং কোরআনের ব্যাপারে কোরআনের আয়াতই জবাব দিয়ে দিবে। আমি অমাবস্যার তথা অন্ধকারাচ্ছন্ন রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছেন, আর কারণ হলো অন্ধকারের ভিতরে যখন আলো আসে তখন জমিনটা আলোকিত হয়ে যায়। অন্ধকার রাত্রে কোরআনের আলোটা আল্লাহ তাআলা নাজিল করে বুঝাইয়া দিলেন হে পৃথিবীর মানুষ তোমরাও তোমাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার, তোমাদের পারিবারিক জীবনের অন্ধকার, তোমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনের অন্ধকার, তোমাদের অর্থনৈতিক জীবনের অন্ধকার, সমস্ত অন্ধকার যখন তোমাদের সামনে চলে আসবে, তোমরা যদি অন্ধকার রাতে যেমন আলো জ্বালাইলে আলোকিত হয়ে যায়, সব কিছু দেখা যায়, তোমরা যখন কোরআনের আলো গ্রহণ করবা তোমাদের সব অন্ধকার দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় হে কোরআন তোমাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোরআনের শুরুতে আয়াত আছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিয়ে দিবে আমাকে আল্লাহ নাজিল করেছেন এর কারণ হলো এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। এমন অনেক প্রশ্ন ভাইয়েরা আমার। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে দিবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এতক্ষণ তো বললেন কোরআন সবে কদরের রাতে নাজিল হয়েছে, অন্ধকার রাতে নাজিল হয়েছে, তাহলে আমরা তো জানি রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে, দুটার ব্যবধান কি? মুফাসসিরিন হযরতগণ এই প্রশ্নের জবাবটাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের বাজেট লৌহে মাহফুজ থেকে কোটি কোটি রহমতের ফিরিস্তার মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত এনেছেন, সেটা হলো সবে কদরের রজনীতে। আর আল্লাহ তাআলা আসমান থেকে পয়গম্বরের কাছে প্রয়োজন অনুসারে 1 আয়াত 2 আয়াত এমন করে করে 1 সূরা 2 সূরা 1 রুকু 2 রুকু এমন করে করে আল্লাহ তাআলা 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বরের কাছে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগে থেকেই
নিজের ঘর বাড়ি ছাইরা দিয়া পাহাড়ের উপরে বৈশা বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই অনুমতি দিয়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, পয়গম্বরের বয়স তখন মাত্র ৩৫ বছর পার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ওগো আমার স্বামী, টাকা পয়সার প্রতিও আপনার কোনো লোভ নাই? বারবার আমি পরীক্ষা করে দেখেছি, কোনো নারীর প্রতিও আপনার কোনো লোভ নাই। দুনিয়ার অর্থ সম্পদের প্রতিও আপনার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতিও আপনার কোনো লোভ নাই। কিন্তু আপনি মন খারাপ করে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমার মালিকের তালাশ করে আমি কাকে যেন তালাশ করতেছি নিজেই তো বুঝি না। এ আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহকে তালাশ করি, রবকে তালাশ করি। সুবহানাল্লাহ। এ খাদিজা, আমার মন চায় আমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ের উপরে সময় কাটায়া দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, ও আমার স্বামী গো, আপনি চলিয়া যান পাহাড়ে, সেখানে প্রভুর ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। সংসারের কোনো চিন্তা আপনার করতে হবে না, সন্তানের চিন্তা আপনার করতে হবে না। এই বলে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে থেকে ধ্যানমগ্ন অবস্থায় ২৫০০ ফুট উঁচা পাহাড়ের উপরে সময় কাটায়া দেয়। সময় পার হতে হতে পয়গম্বরের বয়স যখন ৪০, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ইলমগুলো ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছে। এবার জিবরাইল যখন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের কথা শোনা মাত্রই পয়গম্বর পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক আয়াত, দুই আয়াত, এক রুকু, দুই রুকু, প্রয়োজন অনুসারে এক সূরা, দুই সূরা, এমন করে আল্লাহ কোরআন নাজিল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম পয়গম্বরের সিনায় বসায়া দেয়। ওহী নাজিল হয় পয়গম্বরের কাছে, জিবরাইল হলো মাধ্যম। যেহেতু কোরআনুল কারীমের আমানতটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম সর্বপ্রথম অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যে এলাকাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, যে এলাকায় আল্লাহ এমন একটা ঘর বানিয়েছেন, যেই ঘরটা আসমানের বাইতুল মামুরের বরাবর। এই মসজিদের নাম হয়ে গেছে, এই এলাকাটার নাম হয়ে গেল আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন।
মক্কাতুল মুকাররমার নামটা হয়ে গেল আল আমিন। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় যার উপর অবতীর্ণ করেছেন সাহেবে কোরআন, সেই নবীর নামটাও আল আমিন। যুরকান সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ডঙ্কা সবার সারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন, আল্লাহর হাবিবের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। আজকে যে 12 জনকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, এই 12 জন কোরআনের হেফাজত কারণওয়ালা তথা কোরআনের আমানতওয়ালা, তাদের নামটাও আল আমিন। যুরকান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরাম আল আমিন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে যারা শিখেছেন তাহারাও আল আমিন। এখনো পর্যন্ত আমরা যাদের কাছ থেকে শিখেছি এরাও আল আমিন। আমরা যাদেরকে পড়াচ্ছি এদের নামও আল আমিন। যুরকান সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা আল আমিনদের পাওয়ার জমিনে এখনো আছে না নাই? জোরে বলেন। আরে এখনো তো কোরআনের আয়াত পড়ে ফু দিলে আগুন জ্বলে, বহু ঘটনা আছে। আল আমিনদের পাওয়ার অনেক। ভাইয়ারা আমাদের বাংলাদেশের একজন আল আমিন ছিল কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বললে যাদেরকে আমরা ভালো করে চিনি, উনিও একজন অবড় মাপের আলেম ছিলেন। ভাইয়ারা অনেক বড় বুজুর্গ মানুষ। অনেক সময় ওনার কারামতিও জাহের হয়েছে, আমরা প্রকাশ পেয়েছি, ওনার জীবনীয়তে পেয়েছি। ভাইয়ারা ছোট্ট একটা কথা না বললেই নয়, হঠাৎ মনে পড়ে গেল। ভাইয়ারা বন্ধুরা কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনার ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ দুইবার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়ে চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনার মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শতে শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দেয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা, আমিও চরমনার মাঠে যাব। তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনার ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেভাবে যাতায়াত করার দরকার, পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে। ভাইয়েরা হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবাও কান্নাকাটি করে, হায় রে চরমনায় যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা, আর কান্নাকাটি করে কি লাভ হবে? সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ। চলো সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতেছে চলতেছে চলতে চলতে চরমনাই নদী পার হয়ে ভাইয়েরা চরমনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা
লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমনার মাঠে পৌঁছিয়া গেল। লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা কইরা কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কোলে নিল, চুমি খাইলা, ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিলা, হারায় গিয়েছিলা, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছি তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায়া ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয়ে বুঝলাম না, দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় চিনার দরকার বা দরকার নাই, এটা হলো পরে, যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরা পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য। এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন। সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে। সিরিয়ালের মধ্যে যাইতে 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 যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই, শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমনার মাঠের এক পাশে আমাকে দাঁড় করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না। এগুলা হলো আল আমিনদের স্বভাব ভাইয়েরা আমার। আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নামও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে।